নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ভিডিওতে। আমি হলাম মল্লিকা। তো আজকে এরকম ভিডিও তো কোনোদিন করিনি, এইরকম মেকআপ আমি কখনো ট্রাই করিনি। আমি জানি না এখনো অবধি যে আমি এটা করতে পারবো কিনা। তোমরা থাম্বনেল দেখে অলরেডি জেনে গেছো যে আমি এটা পেরেছি কিনা। ফার্স্ট টাইম আমি কোনো রিল শ্যুট করলাম এই মেকআপটা, তাই জন্যই স্পেশালি করেছি। তো ভাবলাম যে একটা টিউটোরিয়াল করি, ভীষণই ফান একটা। ভাবলাম যে এই মেকআপটা যখন করছি ট্রাই, তো তোমাদের সাথে একটু শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সটা কেমন হবে। তোমরা যদি এরকম কোনো কিছু ট্রাই করতে চাও, তোমরা আইডিয়া পাবে। আমি এই পার্টিকুলার এই মেকআপ লুকটা আমি একজনের দেখে রিক্রিয়েট করব, যার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, বাইরে কোথাও থাকে, বাইরের কোনো কান্ট্রিতে। এক্স্যাক্টলি আমি এখন জানি না যে কোন কান্ট্রি থেকে উনি। তো যাই হোক, ওনার লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখো। ইউটিউব চ্যানেলের নামটা আমি এখানে শো করছি স্ক্রিনে, তো তোমরা গিয়ে দেখতে পারো। আমি কোনো প্রমোশন করছি না অবভিয়াসলি, আমার খুব ভালো লাগে পার্সোনালি, তাই আমি তোমাদেরকে বলছি। ভীষণ সুন্দর আই মেকআপ করে, তো আমার ভীষণই পার্সোনালি খুব ভালো লাগে। তো তোমরা চেক আউট করতে পারো চ্যানেলটা। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চুলটা ফার্স্টে গুটিয়ে নিই, কিচ্ছু নেই, জাস্ট ফেস ওয়াশ করে চলে এসেছি। তো ফার্স্ট আমি ইউজ করবো এখন অ্যালোভেরা জেল প্লাস আমার কাছে যে ফাউন্ডেশনটা আছে সেটা। তো তোমরা অ্যালোভেরা জেল প্লাস তার সাথে ফাউন্ডেশনটা ইউজ করতে পারো মিক্স করে। তো আমার কাছে আছে এই ওয়াওয়ের অ্যালোভেরা জেলটা। আমার কাছে রয়েছে এই 925-এর ফাউন্ডেশনটা, ল্যাকমি 925। তো এই দুটোকে আমি মিক্স করে নেব। একটা কথা বলে দিই তোমাদের পরিষ্কারভাবে, যে আমি কোথাও মেকআপ কখনো শিখিনি, আমি নিজেই করি যা করি। তো আমি খুবই মিনিমাল মেকআপ করি ডেলি লাইফে, মানে রোজ প্রতিদিন আমি একদমই মেকআপ করি না। তো আমার কাছে একদমই কোনো মেকআপের প্রোডাক্টসে অনেক রয়েছে এখন তা নয়। আমার কাছে যা রয়েছে, যেটুকু রয়েছে, আমি তাই দিয়ে এখন এই মেকআপ লুকটা ক্রিয়েট করব। তো তোমরা যদি এখানে কেউ ভিডিওটাতে এই ভেবে ক্লিক করে থাকো যে এখান থেকে মেকআপ টিউটোরিয়াল, তোমরা কিছু মেকআপ শিখতে পারবে, তো এটা একদমই ভুল কথা। আমি একদমই শেখাতে পারবো না, একদম আমি নিজেই পারি না, তো তোমাদেরকে কি শেখাবো। তোমরা এই লুকটাকে ক্রিয়েট করতে পারো, তার জন্য আইডিয়াটা নিতে পারো। ফাউন্ডেশন আর অ্যালোভেরা জেলটা মিক্স করে নিচ্ছি। জানি না কেমন হবে, আমি তো ভীষণই বেশি নার্ভাস। অ্যালোভেরা জেলটা আইশ্যাডোটাকে স্টিক করবে আশা করছি। আমি জীবনে ভাবিনি যে আমি এরকম কোনো দিন আমি রিল শুট করব কোনো একটা। তো রিলটা তো তোমরা দেখতেই পাবে শর্টসে, আজটা অবশ্যই কিন্তু দেখবে আমার চ্যানেলে গিয়ে। তো মেকআপটাকে এখন ব্লেন্ড করে নিই। আমার মনে হচ্ছে আরেকটুখানি সামান্য আমার ফাউন্ডেশনটা নেওয়া উচিত। তাও একটু ফাউন্ডেশনটা, যেহেতু এই সাইডটাতে আমি ওই ফ্লাওয়ারের যে মেকআপটা আছে এই দিকটাতে ক্রিয়েট করব। তোমরা কিন্তু আমার মেকআপ করার টেকনিকে একদমই যাবে না, কারণ আমি একদমই পারি না। এরকমই কাজ চালানোর মতো মেকআপ আমি করি নিজের উপরই, এবং আমার বোনের উপরে। ফাউন্ডেশন আর অ্যালোভেরা জেল তো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবারে একটুখানি চোখের পাশে আশপাশে একটু কনসিলার দিয়ে নিই। আসলে সবসময় হাত দিয়েই অ্যাপ্লাই করি। মার্সের অনেক দিন হয়ে গেছে, অনেক পুরনো, বহুবার ইউজ করেছি আমি, বহুদিন ধরে ইউজ করছি। এবার
একটু পাউডারটা দিয়ে সেট করে নিই। এটা ফেস পাউডারই, এটা হচ্ছে ফিটমির ফেস পাউডারটা। ফেস সেট করা হয়ে গেছে পাউডার দিয়ে। এইবার আমি একটুখানি ভুরুর মধ্যে আইশ্যাডো প্যালেট থেকে একটুখানি ব্রাউন কালারটা নিয়ে, ব্ল্যাক নয় ব্রাউন কালারটা নিয়ে আমি একটুখানি ভুরুতে দিয়ে নেব। ব্রাশগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো বুঝতে পারবে। এই যে সরি, এই টাইপের যে ব্রাশগুলোর সেট অনলাইনে বিক্রি হয়, এগুলোই রয়েছে আমার কাছে। সো এইবার ফাইনালি আমার ফেভারিট পার্ট আই শ্যাডো চলে এসছে করার সময়। এই মেকআপটার একটা বেস্ট পার্ট হলো যে তোমাকে এক সাইডে আই শ্যাডোটা করতে হবে, মানে আইলিডের উপরে আই শ্যাডোটা একটা দিকেই করতে হবে, অপর দিকে তোমার ওই ফ্লাওয়ারের ডিজাইনটা আসবে। এই যে একটা দিকেই কিন্তু আই শ্যাডোটা করেছে চোখের আইলিডের উপরে। তো আমি ডিসাইড করেছি ফ্লাওয়ারটা আমি এই সাইডে করব, তো করতেও ইজি হবে হাত দিয়ে, আর আই শ্যাডোটা এই সাইডটায় করব। ব্লু, পিঙ্ক আর পার্পল দিয়ে আই লুকটা রয়েছে আর আইলাইনার রয়েছে, তো আমিও সেম টু সেম এটাই করার চেষ্টা করব। আর চোখের কোনায় ইনার কর্নারে একটু শাইনি ভাবটা আছে, মানে গ্লিটার না মানে হাইলাইটার ইউজ করেছে ওই জায়গাটাতে, একটু হাইলাইট করেছে, তো ওটাই করব। ও আর বাই দ্য ওয়ে, আমি এই লুকটার জন্য আমার কাছে আইশ্যাডো, আমার নিজস্ব আইশ্যাডো প্যালেট তোমাদেরকে দেখাচ্ছি, ওটা হলো এইটা। তো আমার কাছে তো ব্লু কালার একদমই নেই, তো আমি আমার আমার বোনের বান্ধবী তার কাছ থেকে, ওর কাছে দেখলাম যে আইশ্যাডো প্যালেট আছে এবং তাতে ব্লু কালারটাও আছে, তো তাই জন্য আমি ওর কাছ থেকে এই পুরো প্যালেটটা, ওর কাছে ছিল তো আমি নিয়েছি ধার নিয়ে এই মেকআপটা করব। যদি আমার এই চেষ্টাটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক করো আর কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো চলো আইশ্যাডোটা, এই দিকের আইশ্যাডোটা করে ফেলি। ফার্স্টে একদম উপরে ছিল হচ্ছে পিঙ্ক কালারটা। আমি ভীষণই নার্ভাস বিকজ আমার স্কিন টোনের উপরে এই ব্লু কালার, পিঙ্ক কালার, হোয়াইট কালার এইসবগুলো কেমন লাগবে আমি একদমই জানি না। তো ফার্স্ট আমি নিয়ে নিলাম পিঙ্ক কালারটা এবং একদম উপরে ক্রিজ লাইনটাতে আমি পিঙ্ক কালারটা দিয়ে দেবো। তো আমি এক সাইডে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি, এরপরে আমি ব্লু কালারটা নেব। আইশ্যাডোটাকেও আমি হাতে নিয়ে নিয়েছি যাতে খুব ভালো আসে নাকি আইশ্যাডোটা হাত দিয়ে ইউজ করলে কালারটা। ভালোই লাগছে। এর উপর আমি একটু ডার্ক ব্লু যেটা ছিল নেভি ব্লু, ওটাকে একটুখানি দিয়ে দেখি। ঠিক আছে, এবার এই দুটোকে ব্লেন্ড করতে হবে, পিঙ্ক আর ব্লু এর যে মাঝখানের লাইনটা আমাদের ক্রিয়েট হয়েছে ওইটাকে আমি স্মাচ করব হচ্ছে পার্পল দিয়ে। ব্রাশের থেকে আঙুল দিয়ে বেশি প্রমিনেন্ট আসে কালারটা আইশ্যাডোর, আমি এটা দেখেছি। দেখো তোমরাও দেখতে পারবে ডিফারেন্সটা, রাইট? অনেকটা ব্রাইট লাগছে।
তো অবভিয়াসলি আমি এবার একটুখানি পার্পলটা দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিই মাঝখানটা। তো আমি এইটুকুনি রাখছি। জানি না কতটা পারফেক্ট মানে ম্যাচ হয়েছে, পারফেক্ট তো একদমই হবে না, আই নো। তো আমি এইটুখানি রাখছি, আর কিছু করছি না ওদিকে। এবার ইনসাইডটা মানে ইনার কর্নারে আমি একটু যে হাইলাইটিংটা আছে ওইটা আমি পরে করব, যখন এই চোখে করব তখন এই চোখেও করে নেবো, আর লাইনারটাও আমি তখনই করে নেবো। তো চলো এবার মেন মেকআপটা স্টার্ট করি। আমি ভীষণ এক্সাইটেড, এটা আমাকে একটু দেখে করতে হবে। ওকে, তো ফার্স্টে এখানে ব্লু কালারটা অ্যাপ্লাই করব। ফিঙ্গার ক্রসড, আশা করি যেন ভালো হয় মেকআপটা। ব্লু কালারটা এইটুখানি রাখলাম। এইবার দেবো পার্পল, সাইড দিয়ে ব্লেন্ড করবো। আর আমি এখন তুলিটা একদমই ইউজ করছি না, বিকজ এই সব তুলি দিয়ে একদমই লুকটা আসছে না, ব্লেন্ডিংটা হচ্ছে না। আমার মনে হচ্ছে আঙুল দিয়ে বেশি ভালো হচ্ছে। আমার মনে হচ্ছে এইটুখানি পারফেক্ট, এর থেকে বেশি আর করার দরকার নেই। তো এখনো অবধি যা এসছে আমি যতটা এক্সপেক্ট করেছি যে হবে ঠিকঠাক আপাতত চলছে, দেখা যাক। তো তোমরা আমার ভিডিও আগে যারা দেখেছো আমার চ্যানেলে, তো তারা হয়তো জানো যে আমি একটু আঁকিঝুঁকি করি। তো এইবার ফ্লাওয়ার্স অ্যাড করার পালা, দেখিয়ে দিই তোমাদেরকে আরেকবার। এই যে কিছু ফ্লাওয়ার্স রয়েছে এবং কিছু পাপড়ি রয়েছে, ফ্লো করছে এরকম মনে হচ্ছে ফুল থেকে বেরিয়ে পাপড়িগুলো। তো ওটাই ট্রাই করব। এবং কিছু ডটস আছে, কিছু স্টার আছে, লোয়ার ল্যাশ লাইনে একটুখানি আইশ্যাডো আছে, ওটা দিতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট।
পার্পল দিই। ঠিক আছে, তো চলো এবার ফ্লাওয়ার্সগুলো এঁকে নিই। আমার কাছে আছে ক্যামেলের যে ফেব্রিক কালার হয় ওইটা, অ্যাক্রিলিক কালার্স রয়েছে 0 এটা দিয়ে করব, সরু দিয়েই ট্রাই। সো লেটস ডু দিস। হাতটা ভীষণই কাঁপছে, ফার্স্ট টাইম ফেসের উপরে কিছু আঁকছি। Let's do it. তো একটা ফ্লাওয়ার ডান আছে, মাঝখানে একটু পিঙ্ক কালারটা বেশি রয়েছে, তো আমি এখানে একটু পিঙ্ক কালারটা এখনই অ্যাড করে দিচ্ছি। ওকে, এবং পিঙ্ক কালারের উপর কিছু ডটস আছে। ঠিক আছে না, এবার একটু সামান্য পিঙ্ক অ্যাড করতে হবে। এবার এই চোখের নিচটাতে একটুখানি পিঙ্ক শেডটাকে অ্যাড করতে হবে হালকা। বিকজ এখানে কিছু ডটস আছে শুধু, ওটাকে অ্যাড করব। আমি একটু হাইলাইট করে নেবো। আমার কাছে রয়েছে ল্যাকমি ফেস সিয়ার,
গোল্ডেন কালারের হাইলাইটারটা, বিকজ আমার ডার্ক স্কিন টোন, তো এর উপরে এটাই বেশি ভালো যায়। অলমোস্ট ডান। এবার লাইনারটা পরে নিই, চলো। ল্যাকমির যে লাইনারটা হয়, এই যে এই আইলাইনারটা ইউজ করছি। তো ইনার কর্নারের দিকেও লাইনারটা আছে, বাট আমি সত্যি ওটা করতে পারি না। বাট আজকে চলো ট্রাই করেই নিই। চলো, ইনার কর্নারটা তো করে নিয়েছি, দেখা যাচ্ছে তো। তো চলো এই সাইডটাও করে নিই। তো আমি লাইনার পরে নিয়েছি দুটো চোখেই। লাইনার পরে নিয়েছি আর একটু মাস্কারাও দিয়ে নিয়েছি। ও আমি একটা জিনিস ভুলে গেছিলাম, যে গলার এখানেও একটুখানি আইশ্যাডো দিতে হবে, তো ওটা একটু দিয়ে নিই তাড়াতাড়ি, ঝটপট। ফার্স্টে ব্লু, এবার একটু পার্পল, লাস্ট পিঙ্ক। এই জায়গাটা দেখে আমার নিজেকে ওই আফতার মুভির যে ব্লু কালারের ক্রিয়েচার, ওইটার কথা মনে পড়ছে। এই জায়গাটা একটুখানি ব্লেন্ড করে নিই। নাকে একটুখানি পিঙ্ক আছে না, নাকে, আমি সরি, জাস্ট আ টাচ, পিঙ্ক টাচ। এটা একটা রয়েছে আমার কাছে, এটা ফেসবুক থেকে কেনা হয়েছে। তো এটা আমি আউটলাইন করব পুরোটা ফার্স্টে। লিপস্টিকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার তো আমি আরেকটু চাই যে আমার মেকআপের মধ্যে আরেকটু ব্লু কালারটা অ্যাড হোক, তো তাই জন্য একটুখানি ব্লু কালারটা দেবো লিপসের মিডিলে। ব্লু কালারটা নিয়ে নিয়েছি।
এবার ঠিক আছে। এবার মনে হচ্ছে যে ঠিক আছে, বোনও বলছে ঠিক আছে। তো আই থিঙ্ক আমার মেকআপ ডান। এই লুকটা এই ডেনিস সালাভা ইন্সপায়ার হয়ে করেছে ইনস্টাগ্রাম থেকে, ঠিক আছে? তো তোমরা যদি আরো এই ধরনের লুক, এরকম ক্রিয়েটিভ কোনো মেকআপ লুক দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি ভীষণ এনজয় করেছি আজকে এই লুকটা রিক্রিয়েট করতে, আর আমি ভীষণভাবে স্যাটিসফাইড যে আমি এই লুকটা, মানে সেম তো হয়নি অবভিয়াসলি, ভীষণ এখানের ওনার যে কালারগুলো রয়েছে, আইশ্যাডোর কালারগুলো, ওগুলো ভীষণই ভীষণই পপ করছে, বাট আমার কাছে অতটা ভালো নেই অবভিয়াসলি। তো সেরকম তো করাটা সম্ভব নয়, যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো তোমরা জানিও কেমন লাগছে, তোমরা অবশ্যই জানাবে যে তোমরা এরকম মেকআপ লুক আর দেখতে চাও কিনা। তো আমি নিশ্চয়ই বানাবো। আর এই মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ, কারণ এখনো অবধি আমার চ্যানেলে জাস্ট আমার ফ্রেন্ডসরা অ্যান্ড কিছু ফ্যামিলি মেম্বার্সরা সাবস্ক্রাইব করে রেখেছে। তো আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে অনেকের। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভীষণ মজা হবে, ভীষণ ইন্টারেস্টিং জিনিস দেখতে পারবে। আমি কিছু এখানে ডিআইওয়াইও শেয়ার করে থাকি, প্লিজ কমেন্ট করো একটা, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো প্লিজ একবার কমেন্টে তোমার নামটা জানিয়ে দিও আর বলো যে তুমি সাবস্ক্রাইব করেছো। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই একটা ভীষণই ইন্টারেস্টিং ভালো ভিডিওতে। টায়ার্ড হয়ে গেছি, বনুর স্পেশালি থ্যাংক ইউ বনুকে, কারণ ও জ্বর এসে গেছে ওর, আর লিটারেলি যখন থেকে মেকআপ করতে বসেছি তখন থেকেই ওর শরীরটা খারাপ হয়ে গেছে। তো ও আমাকে ভীষণ হেল্প করেছে, ক্যামেরা ফোন ধরে রেখেছে এতক্ষণ দিয়ে। তো চলো আর কিছু বলবো না, মেকআপ লুকটা কেমন হয়েছে জানিও, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, বাই।